Dear students, I welcome all of you with Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I will discuss flowchart. Before starting the flowchart, at first we should know clearly what has been wanted in the question. আসলে কোশ্চেনে কি চাওয়া হয়েছে এটা ভালোভাবে বুঝে তারপরে আমাদেরকে ফ্লোচার্ট লিখতে হয়। তাই কোশ্চেনটা আগে পড়ে তারপরে মূলত প্যাসেজ পড়া শুরু করতে হয়। বিশেষ করে শোয়িং এর পরে কি চাওয়া হয়েছে এটা তোমাদের আমি আগের ক্লাসেও বলেছিলাম যে শোয়িং এর পরে মূলত কি চাওয়া হয়েছে এটা লেখা থাকে। তাই শোয়িং এর পর থেকে পড়ে ভালোভাবে বুঝতে হয় যে আমাদেরকে ফ্লোচার্টে কি লিখতে হবে। শোয়িং, এই দেখো, showing the information about things we are taught as a child, এই যে এই পর্যন্ত চেন আমাদেরকে আমরা একটা শিশু হিসেবে বা বালক হিসেবে আমাদের কি শেখা উচিত এইসব সম্পর্কে তথ্য দেখাতে হবে। দেখো টুডে আজকের প্যাসেজটা হলো তোমার ইউনিট 4 লেসন 1 থেকে নেওয়া। As a child you must have been told, একটা চাইল্ড হিসেবে তোমাকে অবশ্যই বলা হবে to greet your elders and visitors to your home according to your culture and tradition, তোমার কালচার এবং ট্র্যাডিশন অনুসারে যেন তাদেরকে তুমি গ্রিট সম্ভাষণ জানিয়ে থাকো। You must also have been taught to be polite in company, তোমাকে অবশ্যই আরো শেখানো হবে যে যখন তুমি কারোর সাথে থাকবে, কোনো সঙ্গীর সাথে থাকবে, তখন তুমি পলাইট ভদ্র থাকবে, চুপচাপ থাকবে বা নম্র থাকবে ইত্যাদি। and keep quiet while others especially your elders speak, এবং শান্ত থাকবে যখন অন্যরা কথা বলবে, বিশেষ করে যখন বড়রা কথা বলবে তখন তুমি শান্ত থাকবে। Possibly you at times grows such schooling, তো মাঝে মধ্যে সম্ভবত তুমি এরকম শিক্ষার বিরুদ্ধে তুমি বিদ্বেষ পোষণ করতে পারো বা দ্বিমত পোষণ করতে পারো। Possibly at times you even protested such discipline, সম্ভবত মাঝে মধ্যে তুমি এর বিরুদ্ধে প্রতিবাদও জানাতে পারো যে বড়রা কথা বলবে আমরা কেন চুপ থাকবো, এরকম করে প্রতিবাদও জানাতে পারো। Now certainly you know that you cannot always behave the way you want, especially in the presence of others, এখন তুমি নিশ্চিতভাবে জানো যে তুমি যেভাবে চাও সেভাবে আচরণ করতে পারো না যখন অন্যরা উপস্থিত থাকে। There are rules of behavior you have to follow in a company, যখন তুমি কারোর সাথে থাকো তখন আচার আচরণের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। We are social being, আমরা হলাম সামাজিক জীব, and have to consider the effect of our behavior on others, এবং অন্যের উপর আমাদের আচার আচরণের প্রভাবটা কি এগুলো আমাদের ভাবা উচিত। Even if, এমনকি যদি we are at home and dealing with our family members, এবং এগুলো আমাদের তখনও ভাবা উচিত যখন আমরা আমাদের বাড়ি থাকি, মানে নিজের বাড়িতে থাকি তখনও, এবং আমাদের ফ্যামিলি লোকের সাথে যখন আমরা কথাবার্তা বলে থাকি তখনও আমাদের এগুলো ভাবা উচিত। We have two terms to describe our behavior, আমাদের আচার আচরণটাকে বর্ণনা করার জন্য দুটো টার্মস রয়েছে, বিষয় রয়েছে। দেখো এটিকেট এন্ড ম্যানার, এগুলো টার্ম দুটো কি, একটা হলো এটিকেট অন্যটা হলো ম্যানার। দেখো এটিকেট মানে কি,
এটিকুয়েট মানে হলো দেয়া আছে, এটিকুয়েট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকুয়েট একটা ফ্রান্সের শব্দ, অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। সমাজে ঠিকঠাক আচরণ করার নামই হয়েছে এটিকুয়েট। এটিকুয়েট মানে সমাজে ঠিকঠাক বলতে আইনসঙ্গত, বৈধ, ভালো আচরণ, এগুলোর নাম হয়েছে এটিকুয়েট। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. আর ম্যানারটা হলো গিয়া এরকম একটা বিষয়, দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার, এমন একটা আচরণ যা ভাবা হয় টু বি পলাইট, যা ভদ্র মনে হয়, ইন এ পার্টিকুলার সোসাইটি আর কালচার, বিশেষ কোনো সমাজে বা সংস্কৃতিতে বা গোত্রে। ম্যানারটা হলো বিশেষ কোনো সমাজ বা গোত্র বা এলাকা, এসব ক্ষেত্রে যেন হলো ম্যানার। ম্যানারটা সারা পৃথিবী না। ম্যানার এবং এটিকুয়েটের মধ্যে মূল পার্থক্য হলো এটা যে এটিকুয়েটটা হলো, এটিকুয়েট এমন একটা বিষয় যা সারা পৃথিবীতে প্রায় এক। যেমন অন্যের সাথে দেখা হলে হাই হ্যালো বলা, বা কেমন আছো, বা তোমার তার সাথে ঝগড়া বিবাদ না করা বা ঠাট্টা মশকরা না করা, এগুলো মানে জাস্ট যেটা ভালো আচরণ সারা পৃথিবীতে তোমার যেটা যায় সেটার নাম হচ্ছে এটিকুয়েট। আর ম্যানারটা হলো একটা নির্দিষ্ট গোত্রের জন্য। তাই ওই যে বাংলায় একটা কথা আছে যে এক দেশের গালি অন্য দেশের বুলি, আবার এক দেশের বুলি অন্য দেশের গালি, এইটা হতে পারে, এটা হলো ম্যানারের মধ্যে পড়ে। কিন্তু এটিকুয়েটটা সবার জন্য প্রায় একই। তাই ম্যানার ক্যান বি গুড আর ব্যাড, ম্যানার হতে পারে ভালো বা মন্দ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক ফুড উইথ ফুড ইন ওয়ান্স মাউথ, যে কারো মুখে খাবার নিয়ে কথা বলাটা একটা খারাপ ম্যানার, আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ একটা খারাপ আচরণের ব্যাড ম্যানার্ড পারসন। দেখো ম্যানার্স আসছে এখানে, মনে হয় মূল টেক্সটে আমার মনে হয় যে ম্যানার্ড লেখা আছে, তাই আমি এখানে ইডি যোগ করে দিচ্ছি। ব্যাড ম্যানার একটা খারাপ আচরণের লোককে কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স মে ভ্যারি, এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। ম্যানারটা এবং এটিকুয়েট এবং ম্যানারটা এক সমাজ থেকে অন্য সমাজে এবং এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে ভিন্ন হয়। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার কাছ থেকে এটিকুয়েট অ্যান্ড ম্যানার শিখে থাকি। ফ্যামিলিস, আরো শিখি কার কাছ থেকে? পরিবার থেকে, ভেরিয়াস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানগুলোকে, যেমন স্কুল, কলেজ, প্রফেশনাল বডিজ, মানে যেখানে আমরা কাজ করি ওইখান থেকে আমরা এটিকুয়েট অ্যান্ড ম্যানার শিখে থাকি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন সমস্ত ধরনের সামাজিক উদযাপনের জন্য, অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করা কিছু আচরণ রয়েছে। যেমন যেটা তোমার বিয়ের অনুষ্ঠানে যায় সেই জিনিসটা ডিবেটিং ক্লাবে যায় না, ডিবেটিং ক্লাবে যায় না। আবার বা যেটা বিয়ের অনুষ্ঠানে যায় সেটা যখন মানুষ মরে গেলে যেই শোক সভার আয়োজন করা হয় সেখানে যায় না, এরকম। যে সুতরাং যেই জিনিস শোক সভাটা শোক সভায় শোক সভার ব্যবহার আচরণটা শোক সভার মতোই হওয়া উচিত, এবং বিয়ের অনুষ্ঠানটা যেন বিয়ের অনুষ্ঠানের মতন হওয়া উচিত। এর মানে হয়েছে যে বিভিন্ন
অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য আচরণ আলাদা আলাদা রয়েছে। and it is important to learn them, এবং ওইগুলা জানা উচিত বা শেখা খুবই গুরুত্বপূর্ণ। and practice them in everyday life, এবং ওগুলো আমাদের এভরিডে লাইফে তোমার ব্যবহার করা উচিত। এই দেখো যে ওয়ার্ডগুলো আমরা ইসে নিতে পারি, বক্সে ব্যবহার করতে পারি, সেগুলো এখানে আমি মার্ক করে রেখেছি। এখন দেখো আমি তোমাদের সাথে একটু ফ্রেজ নিয়ে আলোচনা করি। দেখো ফ্লোচার্ট মূলত ফ্রেজ আকারে লেখা হয়, তবে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এগুলা একটা বাক্যেও হতে পারে, এক ওয়ার্ডেও হতে পারে, দুই ওয়ার্ডেও হতে পারে, মানে এটার কোনো নিয়ম নীতি ওরকম নেই। তবে বেশিরভাগ উত্তরগুলোই দেখা যায় বইতে যে এরা ফ্রেজ আকারে লিখছে। এখন দেখো ফ্রেজ নিয়ে কিছু সব কথা বলি। ফ্রেজ একের অধিক ওয়ার্ডকেই ফ্রেজ বলে, এবং এই ফ্রেজ বিভিন্নভাবে গঠিত হতে পারে। যেমন টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ ফ্রেজ বলে, অথবা ইনফিনিটিভ কাকে বলে, টু ভার্বের পূর্বে টু এর ব্যবহারকে ইনফিনিটিভ বলে। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয় পার্টিসিপল হয় বা জিরান হয়। তবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর জিরানটা নাউন হিসেবে কাজ করে। পার্টিসিপল যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল এবং জিরান হয়, সুতরাং বলা যায় যে দুটোটাই দেখতে এক। এখন ডিস্টেন্সটা কোথায়? ডিস্টেন্সটা হলে এখানে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর জিরান নাউন হিসেবে কাজ করে। এই দেখো পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে ও জিরান নাউন হিসেবে কাজ করে, ছোট করে লেখা রয়েছে, তোমরা একটু দেখো ভালো করে। এই দেখো বড় করে দিচ্ছি, ভালো করে দেখো। এই পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে ও জিরান নাউন হিসেবে কাজ করে থাকে। পরেটা দেখো নাউন ফ্রেজ। আই মানে এক্সাম্পল, এ গ্রেট ইংলিশ টিচার। নাউন ফ্রেজ মানে ওই ফ্রেজটা একটা নাউন থাকবে, যেমন টিচার একটা নাউন। তারপর দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হলো প্রিপোজিশন দিয়ে যেই ফ্রেজটা গঠিত হয় তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। ভার্ব ফ্রেজ রয়েছে হ্যাড ক্লিনড, ভার্ব নিয়ে গঠিত। অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজটা যদিও কঠিন মনে হয়, তবে এটা খুবই সোজা। যে ফ্রেজের সাবজেক্ট থেকে গিয়ে মূল ভার্বের সাথে আইএনজি বসে বাকি অংশ বসে যায়, এটাকে অ্যাবসলিউট ফ্রেজ বলে। দেখো ফ্রেজ এক ওয়ার্ডেও হতে পারে আবার, যেমন তোমার অথর যে বই লেখে, দ্য পারসন হু রাইটস বুক ইজ কল্ড অথর। প্যাট্রিয়ট, এগুলো এক ওয়ার্ডেও তোমার ফ্রেজ হতে পারে। যাই হোক, দেখো ফ্লো চার্টের একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তোমার কালচার এবং ট্র্যাডিশন অনুযায়ী বড়দেরকে তোমরা সম্বোধন জানাবে। আর বাকি পাঁচটা দেখো এই রয়েছে ফ্লো চার্ট। ফ্লো মানে প্রবাহিত হওয়া, চার্ট মানে তো চার্ট বোঝো, এমন একটা চার্ট যেটা প্রবাহিত হয়েছে। যদিও বইতে এভাবে এদিকে দেওয়া পাশাপাশি, কিন্তু আমরা উপর নিচ করে লিখবো যাতে বাক্যটা পূর্ণভাবে লেখা যায়, কারণ পাশাপাশি লিখলে বাক্যটা সম্পূর্ণ একটা বাক্য লেখা যায় না, তাহলে ভেঙে ভেঙে যায় বাক্যটা। তাই এই দেখো আমি নিচে নিচে যেভাবে লিখেছি এইভাবে তোমরা লিখবে, তাতে তোমাদের সুবিধা হবে আর দেখতেও বিষয়টা সুন্দর হয়। যেমন টু বি
polite in a company, এই দেখো to be polite in a company. পরেরটা keep quiet while others, especially your elders, spoke. What are to consider the effect of our behavior on others, not to speak with food in one's mouth, teaching them rules of behavior. এগুলো দেখো আমি আগেই সিলেক্ট করে রেখেছিলাম, এই যে উপরে আমি আগেই সিলেক্ট করে রেখেছিলাম, যেগুলো আমি এক একটা করে এক একটা বক্সে ব্যবহার করে দিয়েছি। আর আজকে এখানেই শেষ করব। In our next class, I hope we will meet again, and I hope you will try to understand this one, and I hope you will do practice in your home. Remember it that in a few minutes or in short time you can answer this question, and it carries a lot of marks. That's 10 marks, and it is a big mark for everyone. It's a huge mark for everyone, and you should practice this flow chart more and more so that you can get the full marks of flow chart. If you face any problem with this flow chart, you can call me or you can knock me in FB. Allah Hafiz today.